না ঠান্ডা লাগে, বাইরে যায় দেখছি প্রচুর পরিমাণে ঠান্ডা, খুবই বাতাস। এখন কুলাইতে না পারে এই জায়গায় চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হারা রাত ডিউটি দিয়ে আসলো, নাইট ডিউটি। কয় টাকা কামাইতে দেখি? বাড়িতে না থাকলে আজকের থেকে ভাত বন্ধ, খাইতে যদি বাড়িতে না থাকে বাইরে যায়। আসলে কি বলবো, আমাদের মনে যে এতটাই দুষ্ট হয়েছে। ও হচ্ছে 2 দিন থেকে রাতে করে বাড়িতে থাকে না, আর হচ্ছে সকালবেলা হলেই চলে আসে, এমনভাবে চলে আসে একদম কি বলবো, মনে হয় আর কেউ নাই। কিন্তু ও এরকম করে কেন? আর ও তো হচ্ছে একটা প্রাণী, তাই না? ওকে তো বাঁধাও রাখা যাবে না, এই জন্য আর আমি কিছুই বলি না। সারা রাত কোন জায়গায় গেছিলা? হ্যাঁ, সারা রাত পরে এখন আসলা? এই যে কইলে আবার দেখো না, হয়েছে হয়েছে আর দেখা নাই কোনা। হ্যাঁ দেখছি তো। কই গেছিলা, কই গেছিলা? হুম, কইলে আবার শরম পায়। সারা রাত ডিউটি দেয়, কইলে আবার শরম পায়। দিমু না আজকে, খাবার দিমু না দেখি। এই যে আমার কাছে আইছে, বাহ বুঝছে। আজকে খাবার দিমু না, না কওয়া পর্যন্ত কোন জায়গায় যা বসে থাকো, শুয়ে থাকো। তো ওপাশে মনার সাথে কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার সকালের নাস্তা রেডি করতে হবে, কারণ সকালে প্রচুর পরিমাণে খিদা লাগে। এপাশে আমি ডিম সিদ্ধ দিয়ে এখন হচ্ছে থালবাটিগুলো ধুয়ে এই যে ঝাড়ু দিতেছি, উঠান ঘর সবগুলো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে নাস্তা করব। আর তো মনে আছে মানে মা করে ডাকতেছে, যখন ডাকে তখন আমি ওর মানে ওগুলো সহ্যই করতে পারি না, যে যাই হোক কোথায় থেকে আসে ওকে খাবার দিতে। গরম পানি দাও তো, পানি খাইব, ঠান্ডা পানি এসে খাইবার দেখছি। এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে আসলাম, বাইরে দেখি ওয়াল্লাই এত পরিমাণ শীত পড়ছে, কি বলবো, খুবই শীত পড়ছে। আর একদম বৃষ্টির মতো করে মানে হয়ে আছে, বৃষ্টি পড়ছে মনে হয় রাতে, কুয়াশা পড়ছে বৃষ্টির মতো করে, আর একদম কুয়াশা দিয়ে ভরে গেছে। এপাশে দেখেই বোঝা যাইতেছে মানে ভিজে গেছে মাটিগুলো, দিনের বেলা শুকনা হয়ে থাকে আর সকাল হলে এই যে ভিজে গেছে। এখন একদম সব ঝাড়ু দিতেছি, দিয়ে হচ্ছে যাব। এই যে একটু ভিজে গেলে এগুলো সহজে যাইতে চায় না, খুবই কষ্ট হয়। আর এখানে পাশ আছে তো, পাশের পাতা দিয়ে একদম ঝরে গেছে, যে বৃষ্টি আসলে যেমন মাটিগুলো গর্ত হয়ে যায় ওই রকম হয়ে গেছে। যাই হোক, সকালবেলা আমার কাজকামগুলো সবই শেষ হলো। সকাল সকাল শীতকালে কাজগুলো সব কিছু কমপ্লিট করে নিলাম। এখন হচ্ছে আমি হাত মুখ ধুয়ে চলে যাব নাস্তা খাইতে। তো এর আগে আমি হচ্ছে মোনাকে দিব, কারণ ও প্রচুর পরিমাণে মানে ডাকতেছে, কি বলবো, খুবই ওর খিদে লাগছে। আর রাতে খায়ও নাই, রাতে আসেও নাই, খায়ও নাই। রাতে খাইলে সকালে বেশি একটা দুষ্টমি করে না, মানে রাতে একটু পেট পেট ভরা থাকে, সকালে একটু চলে যায় এই আর কি। তো যাই হোক, একে এখন আমি খাইতে দিব। আর এর পাশে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এ তো মনে করেন যে আমার সাথে খুবই করতেছে। তোর কান্নাকাটি দেখে আমার আর ভালো লাগতেছিল না, তাই ফ্রিজে ছিল মিষ্টি, ওখান থেকে মিষ্টি বের করে নিলাম, ভাবলাম আমিও খাবো, ওকেও খাওয়াবো। ওকে যদি আমি খাওয়ার সময় কিছু বলি তাহলে কিন্তু আর খাবে না, এই জন্য আমি ভাবলাম যাকে ওকে খাওয়াই, তারপরে যা বলার তখন বলবো। যখন আমার কাছে আসবে তখন হয়তো ওকে বোঝানো যাবে যে বাইরে যাওয়া যাবে না, ঠান্ডা এই সেই, তখন আবার বুঝবে। আর এখন যদি বলি যে তুমি বাইরে গেছো কেন, এরকম করলে কেন, রাতে আসো নাই, তাহলেও খাওয়া বাদ দিয়ে চলে যাবে। এই জন্য ভাবলাম যাকে ওকে খাওয়াই। এই যে মিষ্টি ছিল, ওর মাছ শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে মাছ আনতে যাবে, ফ্রিজে মাছ আছে, ওগুলো বের করে সিদ্ধ দিতে হবে। তো ওকে খাওয়াই নিলাম। এখন হচ্ছে আমি খাবো একটা ডিম আর একটা মিষ্টি। আমার কাছে মিষ্টিটা খুবই পছন্দের, এই জন্য আমি সকালে করে একটা করে মিষ্টি খাই। সকালে খাইতে না পারলেও দিনের মধ্যে একটা হলেও মিষ্টি খাওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টিটা।
আর এখানে নিয়ে নিয়েছি দেশি হাঁসের ডিম। ও হ্যাঁ, অনেকে আবার বলবেন যে খালি 2টো ডিম সিদ্ধ করছেন কেন। এটা তো মানে না জেনে না বুঝে অনেকেই অনেক কিছু বলবেন যে আমি 2টা খাবো নাকি। আসলে হচ্ছে একটা আমার শাশুড়িমা খাবে, একটা আমি খাবো। আমার হাজব্যান্ড হচ্ছে ডিম খায় না, ওর নাকি খাওয়া যাবে না একটা সমস্যার কারণে। এই জন্য 2টা ডিম সিদ্ধ করে নিছি, একটা আমি নিছি, একটা আমার শাশুড়িমা খাইছে। তো এই পর্যন্তই আমার সকালের নাস্তা। এখন ভাত খাবো। মোনাও নাস্তা করছে, আমিও নাস্তা করছি। আমি এসে ঠান্ডার জন্য একটু বসে আছি, ও এসে আমার সাথে বসে পড়লো। তো আবার আমার চাদরটা বিছাই নিয়েছি, এই যে কি সুন্দর করে মিল আছে। মোনা, ঠান্ডা লাগে? বাইরে যায় দেখছি প্রচুর পরিমাণে ঠান্ডা, খুবই বাতাস। এখন কুলাইতে না পারে এই জায়গায় চলে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা কেমন হলো একটু জানাইন। মোনা, এই যে মোনা, বলো, দেখো তো ওদিকে। মোনা, আজকে সারা রাত জানি কই ছিল। সারা রাত কই ছিল সেটা জানি না, কিন্তু সকালবেলা চলে আসছে। বলছি যে কই গেছিলা, লজ্জা পাইছি। তখন মানে ডাকতেছে মা মা করে, আর কিছু বলি না। ওটা ওই বুঝতে পারছে যে ঠান্ডার মধ্যে কই ছিল। এখন ঘুমাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।